থেকে তুলছেন বালি? আরসা কলেজের পিছনটার থেকে, মানে নদীর থেকে? নদীর থেকে। এখন কি বর্ষায় হ্যাঁ নদী, আপনি চলুন, যখন যাবেন চলুন। ট্রাক ঢুকছে, হাইবা ঢুকছে। আপনি চলুন না দাদা, আপনি তো স্পটে দেখতে পাবেন কত গাড়ি লোড হচ্ছে। বর্ষার মরশুমে নদী থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুরুলিয়ায় রমরমিয়ে চলছে অবৈধ বালির কারবার। অভিযোগ, আরশা থানার শিরকাবাদ নদীঘাট থেকে ফিলিং ম্যাটেরিয়ালসের সরকারি চালানের দোহাই দিয়ে দেদার বালি পাচার করছে একদল বালি মাফিয়া। শনিবার সকাল 11:20 নাগাদ বলরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুটি অতিরিক্ত বালি বোঝাই ট্রাক্টর নজরে আসে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা নথিপত্র দেখতে চাইলে চালকেরা ফর ট্রান্সপোর্টেশন অফ ফিলিং ম্যাটেরিয়াল লেখা কাগজ দেখান। তবে ট্রাক্টরের ট্রলি থেকে তখনও ঝরঝর করে জল ঝরছিল, যা প্রমাণ করে বালিগুলি নদী থেকে সদ্য তোলা হয়েছে। পরবর্তীকালে বালির বোঝাই ট্রাক্টর মালিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন। সেই সময় মেজাজ হারিয়ে তিনি স্বীকার করেন, প্রতি 100 ঘনফুট বালির জন্য 2850 টাকা রয়্যালটি হিসেবে দেন গ্রিগো ড্রাইভ প্রাইভেট লিমিটেড নামে রয়্যালটি আদায়কারী সংস্থাকে। নথি অনুযায়ী ফিলিং ম্যাটেরিয়াল বোঝাই সেই ট্রাক্টর প্রতি বা 100 সিএফটি 7,000 টাকা করে বলরামপুরে বিক্রি করছেন ট্রাক্টর মালিকেরা। এই বিশাল চড়া দামে বালি কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এখন প্রশ্ন উঠছে, আদালতের সুস্পষ্ট নির্দেশ অগ্রাহ্য করে বর্ষাকালে কিভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে? তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য পুরুলিয়া জেলা সফরে এসে 100 সিএফটি বালির জন্য 1200 টাকা রয়্যালটি নেওয়ার কথা বলেছিলেন। তারপরও কিভাবে বাড়তি রয়্যালটি নেওয়া হচ্ছে বা বাজারে এত চড়া দামে বালি বিক্রি হচ্ছে? দিনের আলোয় এমন ভুল পাল্টে বালি পাচার চললেও প্রশাসনের নজরদারি নেই কেন? সরকারি চালানের অপব্যবহার করে সাধারণ মানুষের পকেট কেটে চলায় এই কালোবাজারি বন্ধে প্রশাসন দ্রুত কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। যদিও বলরামপুর থানার পুলিশ ট্রাক্টর দুটি আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। আরসা থেকে আপনি তেল আছে, কোথা থেকে তুলছেন বালি? আরসা কলেজের পিছনটার থেকে, মানে নদীর থেকে? নদীর থেকে। এখন কি বর্ষায় হ্যাঁ নদী, আপনি চলুন, যখন যাবেন চলুন। ট্রাক ঢুকছে, হাইবা ঢুকছে। আপনি চলুন না দাদা, আপনি তো স্পটে দেখতে পাবেন কত গাড়ি লোড হচ্ছে। ওইটা তো ফিলিং এর কাজ চলছে, ওটা কনস্ট্রাকশনের কাজ বটে, ওইটা সরকার কই বন্ধ করছে। কোথায় ফিলিং এর কাজ চলছে? ওইখানে ড্যাম আছে, ড্যামটা সস্তা আছে। কোথায় দিচ্ছেন ফিলিং এর কাজ? এখানে ঘর ভাতানোর জন্য এখানে সাপ্লাই করছি আমরা। মানে সরকারি কাজে না, এরকম প্রাইভেট কাজে যেহেতু কি আপনি বলেন যে এক গাড়ি বালির দরকার আছে, ঘর ভাতান করবো, আমরা আইনে দিচ্ছি। পুলিশ তো সবাই ছিল, পুলিশ তো এসেছিল, আসছিল না পুলিশ তো কেন বললো? আসে তো চলে গেল। কি বললো তোমার, কি বললো? নিয়ে যেতে বললো, নিয়ে যাও। কি বললো? কে আছে? কে আছে? আপনাদের তো কারণ থাকবে, দাবি তো শেখাবার। তাহলে পাবলিকের অভিযোগ ছিল, কোনো পাবলিক নেই, মানুষের অভিযোগ ছিল আপনারা এরকম পাবলিক নেই। আপনারা কাঁচড়া মালটা আনছেন, আর 5,000 টাকা করে বাজারে বেশি। আপনি ওইখানে গিয়ে জিজ্ঞেস করুন, 2850 টাকা রয়্যালটি দিচ্ছেন কেন? ওখানে মিডিয়াটা ভালোই তো কাজ। তারপরে বর্ষাতে তো বন্ধ আছে। তাহলে আপনাদের যাওয়া একান্ত দরকার। হাইকোর্টের নির্দেশকে আপনারা বুড়া আঙুল দেখে করে আমাদের কোনো কথা, আমাদের রয়্যালটি না থাকলে আমরা এক কাল ওড়াবো না গাড়ি। আমাদের স্ক্যান করুন, যদি আমাদের ভুল আছে কোনো জিনিস আমাদের চালান আছে। এটা বাপ রেভিসের আছে, রেভিসের। হ্যাঁ রবি স্যারের আমি বালি লই কি? রেভিসের ছোটটা মাল হচ্ছে। পেশাব করে দিলেন ভিতর তো আপনি ওইখানে যান না, হাজার গাড়ি লোড হচ্ছে, ওইখানে গিয়ে করুন। একটা গাড়ি আসছে এখানে তো যাবো না ওখানে, এখানে গাড়ি আছে। বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।